নবীনগর কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট। শ্যামল বর্মন শিমুল, নবীনগর উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের আধারে মন্দিরের প্রধান ফটক ও ভেতরের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র, প্রতিমার গায়ের স্বর্ণালঙ্কার এবং দানবাক্সের নগদ টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞাত চোর চক্র। স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে পূজা অর্চনা শেষে মন্দিরের দরজা গেটে তালা লাগিয়ে পুরোহিত গৌরাঙ্গ আচার্য চলে যান। আজ সকালে মন্দিরের সেবায়িত মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখেন ভেতরের তালাগুলো ভাঙা এবং সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে জানানো হলে তারা এসে চুরির বিষয়টি নিশ্চিত করেন। চোরেরা প্রতিমার কপালে থাকা স্বর্ণের টিপ, গলার চেইন, হাতের বালাসহ মূল্যবান অলঙ্কার, পূজার কাজে ব্যবহৃত কাঁসা পিতলের থালাবাসন এবং দানবাক্স ভেঙে ভেতরে থাকা ভক্তদের দান করা মোটা অঙ্কের নগদ টাকা নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং নবীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করাসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। এই চুরির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মন্দির কমিটির নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় মন্দিরে এমন দুর্ধর্ষ চুরি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনার পর থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। নবীনগর কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট।